৩,০০০-এরও বেশি আবেদন। সচিন, ধোনিদের পাশাপাশি ভারতের কোচ হতে চান নরেন্দ্র মোদী, অমিত শাহ। টি-20 বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বিসিসিআই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আইপিএলের মাঝেই নতুন কোচের আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। আবেদন করার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার পরেই সামনে আসে অবাক করা তথ্য। গত 14 মে বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয়। ওয়েবসাইটে একটি গুগল ফর্মের লিঙ্ক দেয় বিসিসিআই, যেখানে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারেন। 27 মে সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করা যেত। সেই সময়সীমা শেষ হওয়ার পরেই দেখা যায় 3,000-এরও বেশি আবেদনপত্র জমা পড়েছে ভারতের হেড কোচ হতে চেয়ে। নিশ্চিতভাবেই কিছু হেভিওয়েট নাম রয়েছে তালিকায়। তবে বিসিসিআই নাকাল অন্য একটি কারণ বিখ্যাত ব্যক্তিদের নাম নিয়ে বিস্তর জালি আবেদনপত্র জমা পড়েছে। এই তালিকায় যেমন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারের নাম রয়েছে, ঠিক তেমনই রয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো রাজনীতিবিদদের নাম। অর্থাৎ মোদী শাহ নাকি ভারতের হেড কোচ হতে ইচ্ছুক। যদিও ভারতের কোচ হতে চেয়ে জালি আবেদনপত্রে প্রথম নয়, এর আগেও এমন অভিজ্ঞতার মুখে পড়েছে বিসিসিআই। এ প্রসঙ্গে এক বিসিসিআই কর্তা বলেছেন, গতবারও নকল আবেদনপত্র জমা পড়েছিল, এবারও এমনটাই দেখা যায়। গুগল ফর্মে আবেদনপত্র চাওয়ার কারণ হলো একটা শিটে সমস্ত আবেদনকারীর নাম যাচাই করা যায়। উল্লেখ্য, বিসিসিআইয়ের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 1 জুলাই থেকে শুরু হবে টিম ইন্ডিয়ার হেড কোচের নতুন মেয়াদ। শেষ হবে 31 ডিসেম্বর 2027 সালে। অর্থাৎ পাক্কা 3.5 বছরের দীর্ঘমেয়াদ কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই। আবেদনপত্র জমা পড়ার পরে বাছাই তালিকার প্রার্থীদের মধ্যে থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে নতুন কোচ নিয়োগ করা হবে। ভারতের হেড কোচ হলে অন্তত কমপক্ষে 30টি টেস্ট ম্যাচ অথবা 50টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা 2 বছর কোনো টেস্ট খেলিয়ে পূর্ণ সদস্য দেশকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলেও কোনো সহযোগী দেশ বা আইপিএল অথবা সমজাতীয় কোনো টি-20 লিগের দল, কোনো প্রথম শ্রেণীর দল কিংবা জাতীয় দলকে 3 বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকলেও চলবে। তবে বয়স হতে হবে 60 বছর।